গত ৩ দিনের লাগাতার অতিবৃষ্টিতে চাকদা ব্লকসহ চাদুরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে জল যন্ত্রণায় রয়েছেন মানুষজন। সেখানে বেড়া, টালি, টিন, বাঁশের তৈরি ৩-৪টি ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্রমাগত বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে। বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে সাময়িক যাতায়াতের অসুবিধার সৃষ্টি হয়। কয়েকটি ঘর এবং দোকান ঘরে বৃষ্টির জমা জল ঢুকে যায়, আর এসব নিয়েই নাজেহাল সেখানকার বেশ কিছু বাসিন্দা। তবে চরম এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েত। ত্রিপল দেওয়া, নির্মাণ কার্যে সহযোগিতা করা, ঝড়ে ভেঙে পড়া গাছ দ্রুত সরিয়ে রাস্তা যান চলাচলের উপযোগী করে দেওয়া, বিদ্যুৎপৃষ্ট হয়ে যাওয়ার ঘটনা স্থানীয়দের মদনপুর এসএসকে জানিয়ে ব্যবস্থা নেওয়া, স্থানীয় বিডিওকে বলে ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা রাখা, এই সমস্ত ব্যবস্থায় পঞ্চায়েতের পক্ষ থেকে রয়েছে বলে দাবি করেন চাদুরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দলনেতা এবং চাদুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গ্রহ ঠাকুরতা। তিনি বলেন, এই সংকট তিনি কি বললেন শুনব। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। চাদুরিয়া আজকে অতিবৃষ্টি শুরু হয়েছে গত ৩-৪ দিন ধরে, আর তাতে জলমগ্ন চাদুরিয়া সহ বেশ কিছু অঞ্চল, মানে চাদুরিয়া সহ আরও যারা আছে সাইডে যে পঞ্চায়েতগুলো আছে জল ভর্তি হয়ে গেছে। কি পরিস্থিতি, আপনারা কীভাবে মোকাবেলা করছেন একটু যদি জানান তাহলে খুব। নমস্কার, ধন্যবাদ জানাই আপনাকে দেবাশিসবাবু এখানে আসার জন্য। গত 3 দিন ধরে প্রবল বর্ষণ চলছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং তারপরে আজকে আবারও ভারী বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিকভাবেই গাঙ্গেয় উপকূল অঞ্চলগুলো সমস্তই ভেসে আছে। চাঁদুরিয়ার মূল জায়গা, যেটা চাঁদুরিয়া শহর, মনসাবতা, মলিচাগর, ব্রহ্মপাড়া ইত্যাদি অঞ্চল, এখানে যেটা মূল সমস্যা, এখানে তো বন্যার সমস্যা হয় না, কারণ আমরা উঁচু জায়গায় থাকি। কিন্তু যেটা হয়েছে যে আজকাল রাস্তাঘাট উঁচু হয়ে গেছে, স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় বাড়িগুলো নিচু হওয়াতে সেখানে জল জমে থাকছে। আর আমাদের যে ড্রেনেজ সিস্টেম, সেই সিস্টেমটাকেও আরেকটু আপগ্রেড করতে হবে আমাদেরকে, যাতে সমস্ত জায়গাটায় কানেক্টিভিটিটা বাড়ানো যায়। আর আমাদের চাঁদুরিয়া এখানে মৎস্যজীবীদের বাস, প্রচুর পুকুর আছে। পুকুরের পাড়ে যেসব বাড়িগুলো আছে সেই সবগুলো একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ পুকুরের পাড়গুলো ভাঙছে। পরপর 3 দিন যেভাবে বৃষ্টি হয়েছে, সাথে ঝোড়ো হাওয়া চলেছে, তাতে আমি নিজেও দেখেছি, আমার বাড়িতেও 8-10টা গাছ ভেঙে গেছে। স্বাভাবিকভাবে যেখানে পুকুর আছে সেখানে ক্ষতি হচ্ছে। আমাদের কাছে ক্ষয়ক্ষতির খবর আছে কয়েকটি, আমরা সেগুলো বিশেষভাবে দেখছি। সেখানে খানিকক্ষণের মধ্যে আমরা সেখানে যাব, তো সেই জায়গাগুলো ভিজিট করতে কয়েকটা ছবিও এসছে। মূলত এগুলো পুকুরের ভাঙনের জন্য হচ্ছে। আরও একটি কাঁচা বাড়ি, সেটা পড়ে গেছে, তো আমরা সেখানেও যাব। এছাড়া যাদের ছাদের ক্ষয়ক্ষতি হয়েছে, মানে টালির বাড়ি, সেখানে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করছি যেটুকু আমাদের পক্ষে সম্ভব। আমার প্রশাসনের সাথে, বিডিও সাহেবের সাথে কথা হয়েছে, তিনিও বলেছেন আজকে এসডিও সাহেবের থেকে কিছু ত্রিপল কালেকশন করে আমাদের হাতে দেবে। যেটুকুই পাই আমরা সেটা মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রেডি আছে, কোথাও কোনো অঘটন ঘটলে আমরা নিশ্চয়ই সেখানে পৌঁছে যাব। এছাড়াও আপনার মাধ্যম দিয়েও আমরা আমাদের মোবাইল নাম্বার নিশ্চয়ই শেয়ার করে দেবেন আপনি। এছাড়াও আজকে সকালবেলা একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচেছি। উপেন্দ্র বিদ্যাভবন গার্লসের কাছে একটি পোলে নারকোলের পাতা পড়ে পোলটা বডি হয়ে গেছিলো, এবং পোলের নিচে জমে থাকা জল রাস্তায়, সেটাও বডি হয়ে গেছিলো। কিছু মাছও সেখানে মারা গেছে। এক ভদ্রলোক কমল কৃষ্ণবাবু, তিনি আমাকে জানান ফার্স্ট, তিনি টেস্টার দিয়ে জল টেস্ট করেন এবং দেখেন যে বডি, ওখানে কারেন্ট আছে। সঙ্গে সঙ্গে আমি এসএস মদনপুরকে জানাই, তিনি তৎক্ষণিক ব্যবস্থা নেন এবং কমলকৃষ্ণবাবু নিজে এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে একজন গিয়ে, যাতে রাস্তা দিয়ে কেউ না হাঁটে ওই এলাকা দিয়ে, তার জন্য দাঁড়িয়েছিল। 2 ঘন্টা লেগেছে সারতে, কিন্তু কাজটা সম্পন্ন হয়েছে। এখন সে জায়গায় কোনো ভয়ের কারণ নেই। আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই, দেখুন, একে অপরের পাশে থাকতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে এরকম প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি। চাঁদুরিয়া পঞ্চায়েত
চাঁদুরিয়ার প্রতিটি মানুষের জন্য দায়বদ্ধ এবং আমরা যে কোনো জায়গায় যে কোনো বিপদের খবর পেলে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে তার সেটা ছুটে যাবে এবং আমাদের সাধ্যমতো আমরা নিশ্চয়ই সেখান থেকে উদ্ধার করার রক্ষা করার চেষ্টা করব। নাম আর পরিচয়? আমার নাম সংগ্রাম গৌরবতা, আমি দলনেতা চাঁদুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। কি পরিস্থিতি চাদুরিয়া অঞ্চলে? চাঁদুরিয়া অঞ্চলের পরিস্থিতি ভয়াবহ অবস্থা। সমস্ত ড্রেন থেকে শুরু করে সমস্ত ওভারফ্লো হয়ে গেছে। বৃষ্টি যেহেতু থামছে না, এটা বৃষ্টির জলেই হচ্ছে, কোনো গঙ্গার জল বা এসবের জল না, টোটাল জলটাই হচ্ছে ওপরের জল। সেই কারণের জন্যই এখানে এত সমস্যা হচ্ছে। আমরা ড্রেন পরিষ্কারও করেছি, সব কিছুই করেছি, তথাপি বৃষ্টি যদি না থামে এই সমস্যার সমাধান হবে না। আস্তে আস্তে জল বেরিয়ে যাবে। মানুষকে বলছি আমরা যে সচেতন হন, আপনারা পরিষ্কার করুন ড্রেন ফ্যানগুলো, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমরাও আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমাদের যেসব কাজগুলো আছে আমরাও আজকে বসে সমস্ত এইগুলো করবো, যাতে মানুষের অসুবিধা না হয়। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। যখন যার বিপদ হবে, যা হবে আমাদেরকে জানালে আমরা সেই মুহূর্তে সেখানে চলে যাবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিদেশ রঞ্জন বিশ্বাস, হ্যাঁ, মানে আমি চাঁদুরিয়া পঞ্চায়েতের সদস্য। পরিস্থিতি? আরে আমাদের সব জল এই এলাকায় পুরো জলে ভেসে যাচ্ছে। এই যে দেখছো না, সিঁড়ির ওপরে উঠে গেছে, ঘরে ঢুকে যাবে জল। মানে আপনাদের মানে এই যে জল যাওয়ার কোনো রাস্তা কোনো বা রাস্তা নেই। এবার ড্রেন মেন পঞ্চায়েত কিচ্ছু পরিষ্কার করেনি, কিচ্ছু না, আর এই জল যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আমরা চিন্তা ভাবনা কী করবো এখন, পঞ্চায়েতকে তো বলেও ফেড আপ হয়ে গেছে, আর বলেও কিছু কাজ হচ্ছে না। আর কি বলবো। কি নাম আপনার? আমার নাম স্বাধীন বিশ্বাস। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।